রণক্ষেত্র মুর্শিদাবাদ। রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, পাথর বৃষ্টি, আগুন। জঙ্গিপুরে 163 ধারা। রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। পাথর বৃষ্টি ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত রঘুনাথগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি 163 ধারা। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও ধরপাকড় শুরু করেছে পুলিশ। জানুন বিস্তারিত। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা। মিছিলে পাথর বৃষ্টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার 163 ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল 3টে নাগাদ রঘুনাথগঞ্জ থানা এলাকায় জঙ্গিপুর পৌরসভার ম্যাকেনজি পার্কে রামনবমীর মিছিল পৌঁছালে গোলমালের সূত্রপাত শুরু হয় সেখানে। অভিযোগ, সেখানে মিছিলে উচ্চস্বরে গান বাজনা নিয়ে এক পক্ষ আপত্তি জানালে সেখানেই বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে শুরু করে। এরপর মিছিলটি সীসাতলা এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের ফের এক প্রস্ত সংঘর্ষ বাধে। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় ফুলতলা মোড়ে। অভিযোগ, সেখানে প্রায় 150 থেকে 200 জনের একটি দল আচমকা মিছিলে পাথর বৃষ্টি করে। এরপরে উত্তেজিত জনতা ফুলতলা মোড়ে বেশ কয়েকটি ফলের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত এলাকায় পৌঁছান মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বেশ কিছু দোকান ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ধরপাকড় জারি রয়েছে। নবান্নের পক্ষ থেকেও সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষের দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। অন্যদিকে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ফুলতলা মোড়ে আমি উপস্থিত ছিলাম, এমন ঘটনা কাঙ্ক্ষিত নয়। প্রশাসনের কাছে অনুরোধ করব প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।